বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, আমার দ্বীনের নবী, আমার মদিনাওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার আমিনার লাল ক্ষুধার যন্ত্রণায় একদিন দুদিন নয়, 7-7টা দিন আমার নবীর কিছু খাওয়া হয়নি। আমার নবী পেটে একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে নবীজি। বলে না বলে না, এ মাল বসে বসে কি খান না খান। আজরাইল এসে বলে, শালা আদলা ইদিনে ঝাড়বো নাকি? বিয়াদবের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, আমার নবীর খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধে, তোর দরদ উদলে উঠেছে। এই বাঁদরের বাচ্চা, তুই কাঁদছিস কেন? রাসূলুল্লাহ যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে হারাম হয়, আমার রসূল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়, আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আযমে চলে যায়। আর আমার নবীর সামনে আবু জেহেলের মতো কাফেরের হাতের পাথর কলেমা পড়ে জঙ্গলের হরিণ সালাম জানায়। সেই নবী একদিন দুদিন নয়, 7-7 দিন খেতে পাই নাই, পেটে পাথর বেঁধেছে খোদার কসম। তারপরেও আমার নবী হারাম 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 খাই নাই। তুমি না সেই উম্মতে মুহাম্মাদী। আমি খারাপ ডাইরেক্ট শর্ট করতে এর ফাটতে, এখানে বসে সব কিছুর মালিক আল্লাহ, সেই মালিক ফজরে ডাকতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ফকির তো কি আর বাক্কার, তোর মন জন খারাপ, 1 মাস কাজ নি, আমি আল্লাহ ডাকতেছি। এই দেখ ফজরের সময় আমি আমার 7টা বগ আসমান ছেড়ে দিই, আমি লৌহ মাহফুজ ছেড়ে দিই, আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে আমি শেষ আসমানে নেমে তোদের দিকে তাকিয়ে থাকি। আমার বাক্কার এসে কি চায়, আমার জলিল এসে কি চায়, আমার ছাত্তার এসে কি চায়। খোদার কসম আল্লাহ বললেন, বান্দা তুই আমাকে ডাকবি, তোর ডাকের সাড়া আমি দেবো। তুই শুধু এসে বলবি, আল্লাহ আমি ছাড়া তোর বান্দার অভাব নেই, কিন্তু তুই ছাড়া আমার রব বলে ডাকার আর কেউ নাই। খোদার কসম তুই চাইবি, আমি আল্লাহ তোকে দেবো। সুবহানাল্লাহ বলে। কিন্তু মুসলমান সব জায়গায় যাবে, মসজিদে চাই না। বাহ ভালো। শোনে, নামাজ বিশ্বনবী বলেছে, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে, আজ আল-আকসা মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, গুলি করে মারছে। শোনে, মুসল্লিদের ঘাড়ে পা তুলে দিচ্ছে। তোমরা যখন তোমাদের ফকির তকিয়ার মসজিদে 5 ওয়াক্ত আজানে যাবে না, মসজিদ বিরান হয়ে পড়ে থাকবে। খোদার কসম এই ভারতের কিছু জারদ সন্তান আছে, তোমাদের মসজিদে ওই অ্যাটাক করবে। বাবু আপনারা যারা কলকাতায় যান, আমি যদি মিথ্যে বলি, কলকাতায় এমন অনেক মসজিদ আছে যে মসজিদে এখন নামাজ হয় না, লোক বসবাস করে। ঠিক বলছি না? আজ যদি 5 ওয়াক্ত নামাজ হতো, কোন কাওরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, কোন মুসির বাচ্চা তার সাহস হতো না মসজিদের দিকে একবার তাকিয়ে দেখবে। এ মুসলমান সব জায়গায় যাবে, সব করবে, কিন্তু খোদার ঘরে এরা যাবে, এদের সাথে আল্লাহর সম্পর্ক কমে গেছে। চার পাওয়ার আছে। এটা ক্যানিং কোন থানা? ও
সর্বনাশ, ওই জন্য বলি এত পাওয়ার কেন? জি সর্বনাশ করে এবছর সহ্য করে লাভ, কারণ আমার যেখানে একবার লে যায় ইনশাআল্লাহ, কারণ আমি সুদ করছে না কর হারাম কর মালগা বিরুদ্ধে আমার মতো ভাষাকে বলে বলে কমিটির লোক পরের বছর চাঁদা তুলতে গেলি গ্রামের মেয়েরা বলে ও গুটির মোল সাহেব দাউদ করলি চাঁদা, আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কেচে দেবো ইনশাআল্লাহ 1 বছর পরিষ্কার থাকবে। বলবো এ বাবু বলবো, অসুবিধা হবে না তো? খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে যারা। আমরা কারা বলো? আমরা কারা? ঈমানদার। ঈমানদার কোনদিন বন্ধন লোন গ্রুপ লোন খায়? কথা বল। আচ্ছা বলুন তোমাদের মসজিদে যদি কোনো যুবক ছেলে ওই বোতল 2 মাল খেয়ে মসজিদে যায়, আরে বোতল চুল্লু চুল্লু খেয়ে যদি মসজিদে যায়, আগে মুসল্লিরা তার চুমো খাবে? জুতো বেটা করবি না, টুটুটি বা ধরবি না? বিয়াদবের বাচ্চা, খোদার ঘরে মসজিদে মদ খেয়ে এসছিস, আগে জুতো বেটা করে মসজিদে লাভ হবে না? লাভ হবে না? লাভ হবে। শুধু খোর মসজিদে গেলে বোনাই বলে সামনে বসান কেন? ঠিক বলে মাল আছে ঝেড়ে নেবে। এই খ্রিস্টানের বাচ্চা বন্ধন লোনের গ্রুপ লোনের টাকা যারা খায় তাদের টাকা তোর কোন বাপ মসজিদে নিতে বলেছে? আমার আল্লাহ ভিখারি, কে তোর 2-3 তলা মসজিদ করতে বলেছে? হারাম করতে টাকা যারা মানুষের হক মেরে খায় এদের টাকা মসজিদে যারা নাই এরা মুনাফিকের বাচ্চা, যারা হারাম টাকা খোদার ঘরে দেয়। মদখোর, সুদখোর, গাঁজাখোর, বেনামাজি, বেরোজগার, তোর দরদ উঠলে উঠতেছে। তোর সুদ করে টাকা কে নিতে বলেছে? মসজিদ করবে হালাল টাকায়, ছোট মসজিদ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে শুধু তাদের জন্য মসজিদ করো। যে শালারা মাসে একবার বছরে একবার পড়বে ওদের জায়গা ওরা দেখে নিয়ে পড়বে। একদম মদ কর, সুদ কর, গাঁজা কর, বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া মালগুলো কাছ থেকে টাকা নে মসজিদই কাজ করতেছে। আমি কি বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি? মদ খোর মসজিদে গেলে টুটুনি বাজাও কেন? ও বিয়াদবের বাচ্চা মদ খেয়ে মসজিদে গেছে, টুটুনি বাজাচ্ছ। আরে মদ খেলে মাকে রেপ করা হয় না, কিন্তু সুদ খেলে মাকে রেপ করা হয়। মদের থেকে ডেঞ্জারাস পাপ, মদের থেকে ভয়ঙ্কর পাপ সুদ খাওয়া। সুদ খেলে নিজের মাকে রেপ করা হয়। আজ বাংলার মুসলমান এরা বলবো মার সাথে 2-1 রেপ করলে অসুবিধা নেই। এই আমি পাগামি করতে আসছি? হাদিস শোনেননি? আমি মেশকাতুল মাসাবির হাদিস থেকে প্রমাণ করে দেবো, যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে। মৌলবী মসজিদে বলেছিল যারা সুদ খায় মায়ের সাথে চেনা করে। এ হাদিস শুনেছেন না শোনেন? শুনেছেন না শোনেন না? তারপরেও যারা বন্ধন লোন গ্রুপ লোন খাচ্ছে এরা কি বোঝাতে চাচ্ছে? সত্যি কথা বললি কাকা মাল খেয়ে বকতে, আমি হক কথা বলছি তো গায়ে লাগবে কেন? সতী নারী সকলের কাছে ভালো। এই বাবু এখানে এই যে হাজার হাজার লোক
আমি দোয়া করি মাহারা ছেলে, আমি একজন অনাথ বাচ্চা, আল্লাহ আপনাদের নেক হায়াত দারাজ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবু, এখানে এতগুলো লোক বসে আছে, বলে সুদ এমন একটা পাপ, ডেঞ্জারাস পাপ, ভয়ঙ্কর পাপ। বাবু এদিকে থাকা, আপনারা নেটে যারা শুনেছেন, আমি কিন্তু একজন মাহারা ছেলে, আমার মতো অনাথ আপনাদের এখানে নেই, কারণ আমার দাইমারা এখনো বেঁচে আছে, যারা আমার মাকে ধরেছে তারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে জীবনে তোর চোখে দেখে, আমার বেড়া ছেলে হলো না মেয়ে ছেলে হলো, আর তোর যে একবার কোলে তুলে নেবে চান্স আল্লাহ দেয় না। মানে আমার মা আমাকে প্রসব করে 20-30 সেকেন্ড বেঁচেছে, আমার মা মারা গেছে, খোদার কসম আমি এরকম একজন অনাথ। আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বার বয়স বর্তমান 78 বছর। আমার আব্বা সেদিন বলছিল কারিমুল্লাহ, আর এখানে যত মুরব্বী আছে আমার সাথে একমত হবে, আমার আব্বা বলছে কারিমুল্লাহ আমরা ছোটবেলায় অভাব কার বলে, ক্ষুধার জ্বালায় বড়লোক জমিদারদের দরজার কাছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, ফ্যান ফেলে দেবে, ছেড়ে ছেড়ে খাবে। এ বাবু মুরব্বীরা, আমি ঠিক বলছি না ভুল বলছি? এরা অভাব ছিল না? ছিল না। এখন সে অভাব আছে। আচ্ছা মুরব্বীদের কথা বাদ দেন, আমার বাপের কথা বাদ দেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বয়স এই 27-28 বছর। আমি আমার জ্ঞানে, মানে আমার ভালো করে মনে আছে, দুপুর বেলা আমাদের খাওয়া হতো না, ভাত রান্না হয়নি, আটার ফিন্নি চেটে চেটে খেয়ে আমরা 10-12 ভাই ভাই, গরিবের সংসার, চাল ধার করতে গেলে লোক ধার দিত না, জানে খেয়ে দিতে পারবে। আগে চাল ধার ছিল না? ছিল না। এখন চাল ধার কি জিনিস এখনকার ছেলেরা কথা বলে না, সেও ভাবে এখন আছে আছে। আমি কি বলছি আপনারা বুঝতে পারেননি? খোদার কসম আমার উপরে রেগে যান, আর যাই করে এ কণ্ঠ যতদিন চলবে ইনশাআল্লাহ কোন দুধ খাওয়া মায়ের লাল, কোন নেতা কেতা রাজনীতিবিদ সমাজনীতিবিদ, কোন হোমড়া চোমড়া, কোন গুন্ডা, কোন মায়ের লালে চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। নবীর মেম্বারে বসেছি, কথা বলে যাব। খোদার কসম এখন যারা হারাম খায়, বন্ধন লোন গ্রুপ লোন খায়, সুদ খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আমি ভুল বলেছি না ঠিক বলেছি? কথা বলে না। এখন যারা বন্ধন লোন গ্রুপ লোন খায়, সুদের টাকা খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এখন মেতরগিরি করলি 500 টাকার, হ্যাঁ, আর এ মালগুলো আবার জলসায় বসে মৌলবি এসে ওয়াজ করছে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, আমার দ্বীনের নবী, আমার মদিনাওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার আমিনার লাল ক্ষুধার যন্ত্রণায় একদিন দুদিন নয় 7-7টা দিন আমার নবীর কিছু খাওয়া হয়নি। আমার নবী পেটে একটা দুটো নয় 7-7টা পাথর বেঁধেছে নবীজি। বলে না বলে না, এ মাল বসে বসে কি খান না কাকা, আজরাইল এসে বলে শালা আদলা ইদিনে ঝাড়বো নাকি? বিয়াদবের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, আমার নবীর খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধে তোর দরদ উদলে উঠেছে। এই পাথরের বাচ্চা তুই কাঁদছিস কেন? রাসূলুল্লাহ যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া
ছিল না। আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে হারাম হয়। আমার এসব আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। আর আমার নবীর সামনে আবু জেহেলের মতো কাফেরের হাতের পাথর কলেমা পড়ে জঙ্গলের হরিণ সালাম জানায়। সেই নবী একদিন দুদিন নয়, 7 দিন খেতে পাই নাই, পেটে পাথর বেঁধেছে খোদার কসম। তারপরেও আমার নবী হারাম 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 খাই নাই। তুমি না সেই উম্মতে মুহাম্মাদি, তুমি সেই নবীর উম্মত। তোর কদিন খাওয়া হয় না, তুই বন্দর লোনের টাকা নিলি। তোর কমাস খাওয়া হয় না, তুই গ্রুপ লোনের টাকা নিলি। খোদার কসম, আমার কথায় হয়তো রাগ হচ্ছে, দুটো পায়ে ধরে বলছি, হারামে বরকত নাই, হালালে হালাল। এই যে দেখবেন কিছু লোক অভাবে ভিক করে আর কিছু লোক স্বভাবে ভিক করে। ঠিক বলছি না? কথা বলে না? এই লকডাউনে আমি নবীর মেম্বারে বসে বলছি, গরিব যারা ফকির ভিখারি এদের কোনো অসুবিধা হয়, রাজার মতো চলে। বেশি মরেছে কারা? মধ্যবিত্ত যারা একজন খেটে 4-5টা পেট চালায়, এ তো কারো কাছে সহজে হাত পাততে পারবি। এবং ওই জন্য আমরা লকডাউনের সময় যত জায়গায় সহযোগিতা করেছি না, আমাদের বেড়ে না আলাদা। ভাববেন না, আল্লাহর কুদরত আছে। আমরা এইগুলো খেয়াল রাখতাম যে কে সৎ লোক, একজন রোজগার করে 4-5টা পেট চালায়, কার অরিজিনাল অসুবিধা হচ্ছে, আমরা এই সব থেকে গিয়ে আমরা তাদের সাহায্য করতাম। সোনার বাবাজি, সেই করোনার সময় ভ্যাকসিন না কি দেয় না, আর করোনা টিকা আমি দুটো লিছি বুঝলে। আমি পঞ্চায়েতে ফজরের নামাজ পড়ে গিয়েছি, আল্লাহর কিরে বা গিয়ে আমার চোখ বুলু হয়ে গেছে। কেন? শুধু আদলা ইট বসানো আছে, কি আল্লাহর কি রে বাপ। তার মানে কি সারা রাত 1টার সময় উঠে আদলা ইট নে লাইন দিয়ে যে জাতি, এরা আবার কি বলে জানো? লকডাউনের সময়, করোনার সময় মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনিক এলান করেছে 4 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না। আমাদের যুবকরা পাগলা হয়ে গেছে। আমাদের মসজিদ আমাদের যেতে দিচ্ছে না। মমতা মুসলমানদের বিদ্বেষী, মুসলিম বিরোধী। আরে কাউরাচ্ছা না, তখন নাই মমতা বারণ করেছিল, এখন তোর কোন খালামা বারণ করেছে? কথা বলে না এরা। তখন নাই মমতা বারণ করেছে, এখন তোর কোন নানি বারণ করেছে? এখন মসজিদে যায় না কেন? তার মানে কি ও আল্লাহর ভয়ে মসজিদে যায়, করোনার ভয়ে গেছে। কথা বলে না? হ্যাঁ না না, খোদার কসম, এ মুসলমান ভয় করবে করোনার মালিককে, গোটা দুনিয়া একে ভয় করবে। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। মুসলমান কারা? চিটিংবাজ করে যারা। একটা হাদিস সবসময় মাথায় আসে না, ফট করে এসে গেছে শুনে। আমার রাসূলুল্লাহ একদিন মদিনার মরুভূমির বালুতে হেঁটে যাচ্ছে। একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। কে হেঁটে যাচ্ছে? আমার আব্দুল্লাহর বেটা আয়াব্বা আমেনার লাল, মদিনার কামলিওয়ালা নবী নূরে মোহাম্মদ
যাচ্ছে, পিছন দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি পিছনে তেকিয়ে দেখে কেউ নেই, কেউ নেই। নবীজি আবার চলে যাচ্ছে, ফের পিছন থেকে আসসালামু আলাইকুম। নবীজি আবার ঘুরে দেখতে কেউ নেই, ফের নবীজি চলে যাচ্ছে, ফের পিছন দিকে আসসালামু আলাইকুম। নবীজি আবার তাকিয়েছে, দেখছে একটা জঙ্গলের হরিণ বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, হুজুর আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আপনি এতিমের কান্ডারি, আপনি বিধবার ভরসা। ও নবী, আপনার এক সোনার সাহাবা আমাকে ধরে নিয়ে এসছে গো নবী। হুজুর আমার দুটো কচি কচি বাচ্চা আছে, সারাদিন কিছু খাই নাই, তারা হয়তো ছটফট করছে। হুজুর একটুকুনি আমার গলায় দড়িটা খুলে দেবে? আপনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আপনার সাথে কথা দিচ্ছি, আমার বাচ্চাদের দুধ খাইয়ে আমি আবার ফিরে আসব, আপনি আমার গলায় দড়িটা পরিয়ে দেবেন। নবী বলতেছে আচ্ছা বাবা, তুমি যদি আর না ফিরে আসো, তুমি যদি আর না ফিরে আসো। তখন হরিণ বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আব্দুল্লাহর বেটার সাথে চিটিংবাজি করি, আমি যদি আমেনার লালের সাথে প্রতারণা করি, আমি যদি মুস্তাফা জানে রহমত আল্লাহর সাথে যার নামটা জোড়া সেই নবীর সাথে দু নাম্বারি করি, কিয়ামতের দিন আল্লাহ যারা মানুষকে জাহান্নামে দেবে, আমাকে ওই রকম যেন জাহান্নামে দেয়। বলে নবীজি হরিণের গলা থেকে দড়িটা খুলে দিলেন, দিয়ে নবীজি ওখানে বসে আছে। ভালো করে শোনে, নবীজি ওখানে বসে, হরিণটা কিছুক্ষণ পরে রাসূল দেখতে পাচ্ছে পাহাড়ের উপর দিয়ে হরিণ টুক 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 করে লেবে আসছে। একবার সুবহানাল্লাহ বলুন। নবীজি আবার দড়িটা হরিণের গলায় পরিয়ে দিলেন, দিয়ে নবী বসে। ওই যে সাহাবা হুজুর, মানে যে হরিণটা ধরে এনেছিল, সে কিছুক্ষণ পরে এসে দেখছে রাসূলুল্লাহ বসে আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ও নবী, আপনি এখানে বসে আছেন? আমার নবী বলছে বাবা আমার একটা কাজ ছিল, ওই জন্য এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তবে বাবা তোমার কাছে আমি একটা জিনিস হাদিয়া চাইবো, দেবে? হাদিয়া, হাদিয়া, আমাকে একটা জিনিস হাদিয়া দেবে? আল্লাহ নবী সাহাবা বলছে হুজুর আপনার জন্য আমরা কলিজা কেটে দিতে পারি, আর আপনি সামান্য একটা কি হাদিয়া চাইবেন? হুজুর চান আমাদের শরীরে ফোঁটা সরবেদা লাল গোলাপের মতো রক্তবিন্দু চিন্তা থাকাকালীন আমরা আল্লাহর নবীকে নারাজ করব না।